राधे जय कृष्ण जय वृंदावन श्री गोविंद गोपीनाथ मदन मोहन श्याम कुंड राधा कुंड गिरि गोवर्धन कालिंदी जमुना जय जय महावन जय राधे जय कृष्ण जय वृंदावन श्री गोविंद गोपीनाथ मदन আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, সামনে আসছে পবিত্র রাস পূর্ণিমা। রাস হলো শ্রীকৃষ্ণের প্রেম প্রকৃতির উৎসব, আর ঠিক জগদ্ধাত্রী পুজোর পরেই এই রাস উৎসব পালিত হয়। আর রাস পূর্ণিমার দিন সাধারণত ভগবান শ্রীকৃষ্ণ ও তাঁর বিভিন্ন রূপের পুজো হয়ে থাকে। আর এই বিশেষ দিনে ভগবান শ্রীকৃষ্ণের বাল্যরূপ গোপালের কিভাবে পুজো করা হয়ে থাকে সেটাই এখন তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে এসো শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, এখন আমি স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। তোমরা তো জানো যে সামনেই আসছে রাস পূর্ণিমা, আর রাস পূর্ণিমাতে এখন আমি গোপাল পুজো করছি। তো প্রথমেই আমি নিজেকে আচমন করে নেব, হাতে গঙ্গা জল নেব। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। দেখো বন্ধুরা, এখানে আমি একখানি প্রদীপ রেখেছি, ধূপ রেখেছি। পুজো শুরু করার আগেই আমি ধূপ আর প্রদীপটা প্রজ্বলন করে নেব। জয় গোপাল, জয় রাধা মাধব। তো প্রথমেই আগে আমি আমার রাধা মাধব এবং গোপালকে একটু ভালো করে ধূপ দেখিয়ে নিই। তো বন্ধুরা, তোমরা তো জানোই যে রাস পূর্ণিমার দিনটি অত্যন্ত পবিত্র একটি দিন। এই দিন ভগবান বিষ্ণুর বিভিন্ন রূপের পুজো হয়ে থাকে, আর সাধারণত আমাদের সকলের বাড়িতেই গোপাল থেকে থাকেন। তো এই দিনে গোপালের বিশেষ পূজা অর্চনা করা অত্যন্ত অত্যন্ত শুভ। এছাড়াও যার বাড়িতে যে রূপই থাকুক না কেন, অর্থাৎ রাধা মাধব থাকুক বা প্রভু জগন্নাথ থাকুক বা গোপাল থাকুক, সবার এই দিন বিশেষ পুজো করা খুব মাহাত্ম্য রয়েছে। তো আজকে আমি তোমাদের সাথে গোপাল পুজোটা শেয়ার করছি, কিন্তু এর আগে আমি রাস পূর্ণিমাতে কিভাবে লক্ষ্মীনারায়ণের পুজো করা হয় বাড়িতে সেই ভিডিও করে আমি অলরেডি আমার চ্যানেলে পোস্ট করে রেখেছি। তোমরা চাইলে ওই ভিডিওটাও একবার দেখে নিতে পারো। তো আমি দেখো এখানে ভগবানকে স্নান করাবো, অর্থাৎ আমার গোপাল সোনাকে স্নান করাবো, তার জন্য এই জায়গাটি আমি প্রস্তুত করে রেখেছি। অর্থাৎ এই পাত্রটার মধ্যে আমি দেখো চন্দন দিয়ে অষ্টদল কোমল এঁকে রেখেছি, আর আমি 4টে চন্দনের ফোঁটা দিয়ে রেখেছি। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমার গোপালকে একটি পোশাক পরানো আছে। এই পোশাকটা ছাড়িয়ে নিয়ে আমি আগে স্নানাভিষেকটা করিয়ে নেব, তারপর পুজো শুরু করব। তো যে সমস্ত জিনিসগুলি আছে, অর্থাৎ বাঁশুড়ি বা মুকুট মালা যা আছে সব খুলে নিলাম, খুলে নিয়ে এখানে রাখলাম। এবার আমি গোপালকে স্নান করাবো। এই দিনে পঞ্চামৃত অভিষেক করানো ঠাকুরের অত্যন্ত শুভ। তো এবার আমি পঞ্চামৃত দ্বারা আমি গোপালকে স্নান করিয়ে নেব। এবার আমি পঞ্চামৃত বানাবো, কিন্তু এখানে দেখো দুধ আছে, দুধ আর দই আমি একসাথে গুলিয়ে নিয়ে আমি এই পাত্রটার মধ্যে রেখে দিয়েছিলাম। আমি নিচে থেকেই নিয়ে এসেছি দুধ আর দই একসাথে মিশ্রণ করে। তো এই মিশ্রণটা আগে দিলাম, তারপর দেব আমি ঘি, আর দেব মধু, আর দেব চিনি। তো পঞ্চামৃতটা আমার বানানো হয়ে গেছে, এখানে সুন্দরভাবে আমি গুলে নিচ্ছি। দেব এতে সামান্য একটু কর্পূরের গুঁড়ো। দিয়ে দেখো এখানে আমার জল শঙ্খ রাখা আছে, এই জল শঙ্খ দিয়ে আমি আমার গোপালের স্নান করাবো। তো জল শঙ্খতে আমি প্রথমে পঞ্চামৃতটা ঢেলে নিচ্ছি।
দিয়ে একটি তুলসী পাতা দিয়ে নিচ্ছি, অবশ্যই একটি তুলসী পাতা দিতে হবে। তারপর আমি আমার গোপালকে স্নান করাবো। আর এখানে বন্ধুরা তোমরা হরে কৃষ্ণ বলতে বলতেও ভগবানের অভিষেক করাতে পারো। তো আমি এখন হরে কৃষ্ণ বলেই ভগবানের অভিষেক করাবো। আর সুগন্ধি জল দিয়ে এরপর আমি স্নান করাবো। সেখানে একটি ছোট্ট মন্ত্র আছে, সেই মন্ত্রটি বলে আমি সুগন্ধি জল দ্বারা ভগবানের অভিষেক করাবো। তো গোপাল সোনাকে আমি কিভাবে স্নান করাবো? প্রথমেই ছোট্ট শিশুর যেমন স্নান করানো হয়, অর্থাৎ প্রথমেই পা দুটি ধুয়ে দিতে হয়, তারপর হাত দুটি ধুয়ে দিতে হয়, তারপর মাথায় পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হয়। তো আমি স্নান করিয়ে নিচ্ছি। প্রথমেই আমি ওনার চরণে ঢালছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো দেখলে বন্ধুরা, আমার গোপাল সোনাকে পঞ্চামৃত দ্বারা অভিষেক করানো হয়ে গেছে। এরপর আমি সুগন্ধি জল দ্বারা অভিষেক করাবো। তো প্রথমে একটু শুদ্ধ জল নিয়ে নিলাম। কি কি দিচ্ছি দেখো, এই জলের মধ্যে দেব একটু গোলাপ জল, দেব অগরু, দেব ফুলের পাপড়ি, আর দেব কর্পূর। এরপর এই সুগন্ধি জল দ্বারা আমি গোপালের সুন্দরভাবে অভিষেক করিয়ে নেব। সুগন্ধি জল দ্বারা যখন ভগবানের অভিষেক করাবো, তখন এই সুন্দর ছোট্ট মন্ত্রটি বলতে বলতে বা স্মরণ করতে করতে অভিষেক করাতে হবে। মন্ত্রটি হলো, ওম যজ্ঞায় যজ্ঞেশ্বরায় যজ্ঞপতেয় যজ্ঞ সম্ভবায় গোবিন্দায় নমো নমঃ ইদং স্নানীয়ং জলং সমর্পয়ামি। জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। এবার এই অভিষেক পাত্র থেকে আমি গোপাল সোনাকে আগে তুলে নেব, তারপর সুন্দর করে মুছিয়ে দিয়ে অন্য একটি নতুন পোশাক পরিয়ে নিয়ে তারপর আমি পুজো করব। এবার আমি গোপালকে সুন্দরভাবে চন্দন পরিয়ে দেবো। এখানে দেখো নতুন পোশাক পরিয়ে দিয়েছি, সাজ শৃঙ্গার পরিয়ে দিয়েছি। এবার আমি সুন্দর করে ওনার কপালে চন্দনের তিলক করে দিলাম। জয় গোপাল। এখানে ভগবান শ্রীকৃষ্ণ আছে, ওনার কপালেও আমি চন্দনের ফোঁটা দিলাম, রাধারানীর কপালেও আমি চন্দনের তিলক পরিয়ে দিলাম। জয় মা। বন্ধুরা দেখো, এখানে আমার ভগবান শ্রীকৃষ্ণ আছে। সর্বপ্রথম আমি ওনার শ্রী চরণে চন্দন সহযোগে তুলসী পাতা দেব এই মন্ত্র বলে, এতানি সচন্দন তুলসী পত্রানি নম শ্রীকৃষ্ণায় নম। এতানি সচন্দন তুলসী পত্রানি নম শ্রীকৃষ্ণায় নম। গোপালকেও একইভাবে আমি তুলসী পাতা দেব এই মন্ত্র বলে, এতানি সচন্দন তুলসী পত্রানি শ্রী গোপালায় নম। এতানি সচন্দন তুলসী পত্রানি শ্রী গোপালায় নম। এখানে দেখো তুলসী দল আছে, চন্দন সহযোগে তুলসী দল আমি ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করব। জয় শ্রীকৃষ্ণ। একইভাবে আমি গোপালের চরণেও তুলসী দল নিবেদন করব। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এবার আমি পুষ্প নিবেদন করব। প্রথমে ভগবান শ্রীকৃষ্ণের চরণে এবং রাধারানীর চরণে পুষ্প নিবেদন করব, তারপর আমি গোপালের চরণে নিবেদন করব। এসো সচন্দন গন্ধ পুষ্প শ্রীকৃষ্ণায় নমঃ। এসো সচন্দন গন্ধ পুষ্প শ্রীকৃষ্ণায় নমঃ। এসো সচন্দন গন্ধ পুষ্প শ্রীমতী রাধিকায় নমঃ। এসো সচন্দন গন্ধ পুষ্প শ্রীমতী রাধিকায় নমঃ। এসো সচন্দন গন্ধ পুষ্প শ্রী গোপালায় নমঃ। এসো সচন্দন গন্ধ পুষ্প শ্রী গোপালায় নমঃ। জয় গোপাল, জয় গোপাল। বন্ধুরা, এখানে তুলসী পাতা আছে। এই প্রসঙ্গে একটি ছোট্ট কথা আমি তোমাদেরকে বলে রাখি। আমি তোমাদেরকে আগেও বলেছি
যে কোনো রকম একাদশীর দিন বা পূর্ণিমার দিনে বা সন্ধ্যাবেলায় তুলসী গাছে হাত দিতে নেই বা তুলসী স্পর্শ করতে নেই বা তুলসী পাতা তুলতে নেই। কোনোভাবেই পূর্ণিমার দিনে বা একাদশীর দিনে তুলসী পাতা তোলা যাবে না। তো রাজ পূর্ণিমার দিনে কিন্তু তোমরা তুলসী পাতা তুলবে না, তার আগের দিনে তোমরা তুলসী পাতা তুলে একটি জায়গায় সংগ্রহ করে রেখে দেবে, পরদিনে তোমরা পুজো করবে। ওই দিন কিন্তু তোমরা তুলসী পাতা তুলো না। আমি নৈবেদ্যগুলো যেগুলো সাজিয়েছি সেগুলো দিয়ে দেবো, তারপর আমি অঞ্জলি দেবো। এখানে দেখো গোপালের জন্য আমি মাখন মিছরি রেখেছি। এই দিনে মাখন মিছরির ভোগ দেওয়া খুব ভালো। আমি গোপালের জন্য এই মাখন আর মিছরি দিলাম। দিলাম পান করার জন্য জল। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে একটি বাটির মধ্যে আমি এক বাটি বেদানা ছাড়িয়ে রেখে দিয়েছি। তোমরা যখন রাধা মাধব বা গোপালের পুজো করবে একটি পাত্রে অবশ্যই বেদানা দেওয়ার চেষ্টা করবে। এদিনে গোপালের জন্য বেদানা দেওয়া খুব শুভ। প্রত্যেকটা ভোগে আমি একটু করে তুলসী পাতা দিয়ে দেব। এইবার অঞ্জলি দিয়ে আমি আমার পুজো সম্পন্ন করব। প্রথমে ভগবান শ্রীকৃষ্ণের চরণে দিয়ে বলবো, কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নম নম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। রাধারানীর উদ্দেশ্যে বলবো, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় রাধারানী, জয় রাধারানী, জয় রাধারানী। হাতে দেখো ফুল আর তুলসী পাতা নিয়েছি। এই মন্ত্র বলে আমি ওনার চরণে অঞ্জলি দেব। নীলোৎপল দস্যামাং যশোদানন্দ নন্দনম গোপিকা নয়না নন্দং গোপালম প্রণমাম্যহম। জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। जय राधे जय कृष्ण जय वृंदावन श्री गोविंद गोपीनाथ मदन मोहन श्याम कुंड राधा कुंड गिरि गोवर्धन कालिंदी जमुना जय जय महावाना। जय राधे जय कृष्ण जय वृंदावन श्री गोविंद गोपीनाथ मदन मोहन। केशी घाट वंशी बट द्वादश कानन जहाँ सब लीला कोइलो श्री नंदनंदन। जय राधे जय कृष्ण जय वृंदावन श्री गोविंद गोपीनाथ मदन मोहन। श्री नंद जशोदा जय जय गोपाल। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই সাথে থেকো, পাশে থেকো। যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো আর কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। জয় গোপাল, জয় রাধা মাধব।